পুজোর দিনের ব্লগটা দেবো দেবো করে আমি যে কোথায় হারিয়ে গেছিলাম আমি নিজেও জানি না। হ্যাঁ সিরিয়াসলি মানে আমি বানুবাড়িতে থেকে এত ল্যাদ খেয়েছি যে আমি কবে থেকে ভিডিওটা এডিট করে গেছি, বাট ভয়েস ওভার আমার আর দিয়ে ওঠা হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা ফাইনালি ঠিক করলাম না যে না, এতদিন পর আজকে দিতে হবে তো হবেই। তার জন্য আমি বসেছি ভয়েস ওভার দিতে। যাই না ভিডিওটা পোস্ট কবে করতে পারবো, বাট হ্যাঁ যেদিনকে লাস্ট আমি বলেছিলাম যে হ্যাঁ এটা মানে পুজোর দিনের আগের ব্লগ, তো এটা হচ্ছে সেই পুজোর দিনের ব্লগটা, ঠিক আছে। তো যাই হোক, শুরু করছি ব্লগটা আজকে এখান থেকেই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও আর বেল আইকনটা অন করে রেখো। তো এই দিনটা ছিল পুজো, আর পুজো ইন দি সেন্স ওদের বাড়ির মানে নতুন বাড়ি হয়েছে, ওদের বাড়ির পাশে মানে জায়গা কিনে ওখানে বাড়ি করা হয়েছে। তো সেই বাড়িতেই ওরা মঠ মানে কাইন্ড অফ মঠ করেছে, যে শারদামার মূর্তি এনেছে। আমি মানে মহারাজা এসে বলেছিলেন যে মূর্তি মেবি উত্তর 24 পরগনায় এটা সেকেন্ড বা ফার্স্ট, কারোর বাড়ি ওর মূর্তি নেই। তো যাই হোক, মূর্তিটা সত্যিই সুন্দর ছিল। ঠাকুর কোন ঠাকুর সুন্দর হয় না, সব ঠাকুরই সুন্দর। তো যেমন সুন্দর তেমন তো তার আয়োজন এলাই করতেই হবে। তো তার জন্য সকালবেলার থেকে আগের দিনের ভিডিওতে আমি মেবি দেখিয়েছি কিনা আমার নিজেরও মনে নেই, বাট শ্রীয়ানা মানে একটা কাইন্ড অফ বিয়ের টাইপের যত রিচুয়ালস থাকে ওরকম করা, তো স্মৃতি এনে পুজো করা। আর আজকের দিনে এসেছিলেন মহারাজরা, মানে বেলুর মঠের মহারাজ, শিকরা মহারাজ মানে শিকরা মঠে অবভিয়াসলি, আর এরা ছিলেন হচ্ছে বেলুর মঠের মহারাজ। আমার মহারাজগুলো কি ভালো, সিরিয়াসলি সবসময় ভালো হয়, বাট এই যে মিডিলে যেই মহারাজটা ছবি নিয়ে বসেছিলেন না, ইনি আমার সাথে অনেকক্ষণ অনেক গল্প করেছেন। আর এই যে সামনে যে হলুদ বস্ত্র পরা যে মহারাজ, ইনি তো বলতে গেলে দাদাই হয়ে গেছে। তো এরা যাচ্ছিল কি ভ্রমণ মেবি একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না, মানে খেয়াল আসছে না। তো বাড়ির একটা মানে পুরো এরিয়াটা জুড়ে একটা ভ্রমণ করেছিলেন, তো আমিও গেছিলাম, আমার সাথে অনেকেই গেছিলো। এটা ছিল বানু ননদের ছেলে মানে রিজু, আর পিছনে হচ্ছে বউ সোনা দোনো আর পাড়ার লোকজন। তো আমি ওদের মতো ওই মহারাজ আমাকে মালা দিয়েছিলেন, সেই মালাই পরেছিলাম। আর ওরা এই দেখো এই ঠাকুর নিয়ে পুরো মানে পদভ্রমণটা করেছে, আর সেটা নিয়েই বাড়িতে ঢুকেছে। তো আমি বললাম যে আমার মাথায়ও ফুলটা দাও, তো এই কাকিমা আমার মাথায়ও ফুলটা দিল। ফার্স্টে তো দিচ্ছিল না, তারপর আমি বললাম যে সবাইকে যখন এরকমভাবে দিচ্ছে আমাকে একটু দাও, আমি এদের মতো এত বড় কেউ না, সামান্য একটা মানুষ, কিন্তু তবুও একটু বড় বড় ভালো ফিল হবে। যাকে এই মহারাজা এসে তারপরে ঠাকুরের গান গান না শ্লোক আমি ঠিক মানে বলে বোঝাতে পারবো না, বাট করছিল। আর এটা শুনে না এতটা মনটা মানে শান্তি হয়ে গেছে, আমি জানি না কেন। ঠাকুরের মধ্যে কি এমন অসীম শক্তি আছে যেটা হাজারো দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয়, হয়তো এই জন্যেই সে ভগবান। যাই হোক, এই ভিডিওটা মানে আমার করার রিজন একটাই, যে তোমাদেরও দেখাই যে অ্যাকচুয়াল পুজোটা কেমনভাবে হয়েছে, কারণ আমার কোনো আইডিয়া ছিল না। আর এই দেখো আমিও প্রণাম করতে করতে সিঁড়ি দিয়ে নামছিলাম, তো এক মহারাজ আমাকে বলেই উঠলো যে মা আর প্রণাম করতে হবে না, তুমি তো পড়েই যাবে। প্রণাম করতে গিয়ে অবশ্য পড়েও যাচ্ছিলাম ঠিক, বাট ভক্তিতে ভগবান না, তো তাই আমিও করলাম। তারপর ওখান থেকে একটু বেরিয়ে একটু চা খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার একটা দাদা, দোনো আর আমি তিনজন মিলে চা খাচ্ছিলাম। দেন বাড়িতে এসে আমি চা খাইনি, সরি, ওরা খেয়েছিল, কজ আমার দুদিন হচ্ছে উপোস ছিল। তো ওরা এসে চাটা খেলো, তারপরে বাড়ি এসে দেখি এই যে দিগ্বিজয় দা মানে যে যজ্ঞ করছে, তাকে তো বললাম না দাদা বানিয়েছি, তো সেই দাদা মানে যজ্ঞ করছে। ইনিও কিন্তু বেলুর মঠে দীক্ষিত বলে, তো যাই হোক প্রাক্তন ছাত্র। তারপরে ছাদে এসে দেখি খাওয়া দাওয়া করছে। আর এই খাওয়া দাওয়ার ভিডিওটা আগের থেকেই বলি, এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেই দিনকে আমি উপোস করেছিলাম, মানে তার আগের দিন। এটা কিন্তু ওই দিনের না, বাট ওই দিনের ক্লিপ আমি অ্যাড করতে পারিনি বলে এটা অ্যাড করে দিচ্ছি। যাই হোক, তো নিচে যজ্ঞ করে নিচে এসে দেখি যে এরকম এরা মানে এদের কথা রাখছেন, তো তার জন্য স্টেজ করা হয়েছিল। আর এদিকে ওডোলো আর ভটুল দুজনে মিলে যে কি বলছে আমি না কিছুই বুঝতে পারছি না। আর তার মাঝে তো ভটুলের ঢং আর দেখে বাঁচা যায় না, দেখলেই মনে হয় মনটা শান্তি। তবে হ্যাঁ, সেদিন একটু চা খেয়ে নিয়েছিলাম, এটা ঠিক। আমি কিছু খাইনি ঠিকই, বাট চাটা খেয়েছিলাম, কিছু না খাওয়া বলবো না, খেয়েছি ওই চাটা খেয়েই চলেছে। কজ আমি শুনে এসেছিলাম যে হ্যাঁ চাটা খাওয়া যাবে, জলটা খাওয়া যাবে, আর কিছু খাওয়া যাবে না। তো তারপরে সন্ধ্যেবেলায় লোকজন এসেছিলো, এটা হচ্ছে তারপরের দিন, মানে যেদিনকে মহারাজা গেছিলো তার পরের দিনের এটা। তো সন্ধ্যেবেলায় লোকজন এসেছিলো, এসে যে এখানে পুজো হচ্ছে সবাই সেটা দেখতেই ব্যস্ত।
আমিও ব্যস্ত ছিলাম। তো তার মাঝেও আমি ঘুরে এসেছি। আর এই দেখো বাড়ির ছবি, যে বাইরে দিয়ে কেমন লাগে। আর মাঝে মাঝে ঘরে এসে দেখছিলাম সবাই কী করছে, সবাই টায়ার্ডই ছিল। বেশি টায়ার্ড আমি ছিলাম, কারণ পুরো 1 উইক আমি বলতে গেলে না ঘুমিয়ে কেটেছি। যাই হোক, তো তারপরে তবুও লোকজন আসছে, সবার সাথে সবাইকে তো অ্যাটেন্ড করতে হবে, হোক না সেটা দিদির শ্বশুর বাড়ি বা দিদির বাড়ি, যেটা তো আমারও বাড়ি আমি মনে করি। তো তাদেরকে অ্যাটেন্ড করছিলাম। আর এদিকে দেখো পরের দিনের সকাল এটা, মানে আমি একটা ব্লগে 4 দিনের ব্লগ মানে ভিডিও করেছি। বিকজ আমি বললাম না আমি এতটাই লেজি, আমি এই ভিডিওটা যে কবে পোস্ট করবো আমি নিজেও জানি না। তবে ভয়েস ওভার দিতে প্রায় আমি বানুবাড়ি থেকে চলে এসে ভয়েস ওভার দিচ্ছি, আমি এতটাই লেজি। তো এটা যাই হোক, এটা ডে নাম্বার 3। তো ডে 3-তে এই যে সকাল সকাল শাড়ির থেকে ওই মানে স্টিকারগুলো খুলে আমার খুব ভালো লাগে, যাই না কেন, আমার মনে হয় যে ফেস ক্লিন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওটা করে এসে আমি মানে মুখে লাগাচ্ছিলাম, আর এই যে টেনে টেনে তুলে দিচ্ছিল। আর এদিকে হচ্ছিল ডে নাম্বার 3-এর ঠাকুরের দুপুরের ভোগ। তো ওখান থেকে ওরা ভোগ করছিল, আমি আমার একটা এই যেটা হচ্ছে আমার একটা দাদা, তো দাদার সাথে বেরিয়ে গেছিলাম মিষ্টি আনতে। দেন মিষ্টি এনে তারপরে ভাবলাম যে না একটু ঘুরে আসি, ওকে বললাম যে চল একটু ঘুরে আসি, একটু চা খেয়ে আসি। কারণ আমি এতটাই টায়ার্ড, আমি যদি এখানে মানে ঘুমিয়ে পড়তাম ওই দিনে, তা আমি শিওর ছিলাম যে আমি অ্যাটলিস্ট একদিনের আগে উঠতে পারবো না। তো যাই হোক, তাই সব ও বললো যে হ্যাঁ চল। তো আমি দোনো আর দাদা 3 জনে মিলেই চলে গেছিলাম একটু ঘুরতে ইন দি সেন্স এই স্কুটিটাকে নিয়ে এদিক ওদিক টহল দিতে। তো চলে তো এসেছিলাম। তারপরে ভাবলাম যে না বাড়ি গিয়ে কি ছুটি পাবো রে, না না না, বাড়ি গিয়ে তো অনেক কাজ। তো তার মাঝে একটু ফাঁকা সময় ঘুরে বেড়ানো আর কি। তো বাড়ি গিয়েই দেখি আবার যথারীতি পুজোর আরেকটা মানে ভোগ দেওয়ার পরে পরপর একই বেলায় 3টে ভোগ দিয়েছিল। তো প্রথম ভোগ কমপ্লিট করে এটা ছিল সেকেন্ড ভোগ। তো ভোগ দেওয়ার পরপর ছিল ঠাকুরের কথা বলছিল, তারপরে হয়ে আবার একটু ব্রেক। তো সেই টাইমে আমরা ঘরে বসে গল্প করছিলাম। দেন এই যে ঘরে দাদারা মিলে সবাই আড্ডা দিচ্ছে। এটা ছিল সন্ধ্যেবেলার, আমি মিডিলের লাস্ট বলতে নিতে পারি। এটা ছিল সন্ধে আরতি হওয়ার পরে আমার সকাল বিকেল রাত একটাই ড্রেস দেখতে পাবে, মানে 3 দিনে 3টে। এত লোকজন এসছে, তাও আমি কেমন নিজেকে একটা মানে কী বলবো, এত বাজেভাবে রেডি করছে। আমি কোনোদিন এভাবে থাকি না, বাট কাজ করতে করতে সাজার কথা কি চুল বাঁধার কথাও ভুলে গেছি। একদিকে কাজ আর একদিকে মেয়েকে সামলানো। মেয়ে তো আর বানু নিয়ে রাখতে পারছে না, কারণ আমার থেকে 1% হলেও বানু বেশি কাজ করছে। অবভিয়াসলি বানুর বাড়ি, বানুর বেশি কাজ থাকবে। তার মানে এটা না যে আমি করিনি। যাই হোক, আমি কাজ করছিলাম, তার মাঝে এরকম করে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, যাতে তোমাদের দেখাতে পারি যে ভিডিওটা কেমন, মানে কীভাবে কি করেছে বা পুজো কেমন হয়েছে। তোমরা অবশ্যই বাই দ্য ওয়ে জানিও ঠাকুরকে কেমন লাগছে। আমি জানি ঠাকুরকে সবসময় সুন্দর লাগে, ছোটো হোক বড়ো হোক যেমন হোক, ঠাকুর সবসময় সুন্দর। কিন্তু তবুও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই যে ঠাকুরকে কেমন লাগছে। আর এই ভিডিওটা যখন করছি তখন রাত 2:45 বাজে, 3:15 যাই হোক, তখন হচ্ছে রাতের পুজো হবে। আর বাই দ্য ওয়ে এখানে বলিও হয়েছিল, বাট এতে বলি মানে ওই যে সবজি বলি, ওটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমি বলির আগে অবধি দেখাতে পেরেছি, বাট এই যেই দিগ্বিজয় দাদা মানে যে এই যে পুজো করছে মহারাজ দাদা, এ বারণ করেছিল, কারণ বলিটা দেখাতে নেই, বলির ভিডিও করতে নেই, তাই আমি বলির ভিডিও করতে পারিনি। তো তারপরে এখানে বলি হয়ে যাওয়ার পরে যজ্ঞ হয়েছে, তারপরে রাত্রির ও হ্যাঁ মনে পড়েছে 3:30-র সময় ওরা শ্মশানে গেছিলো ভূতেদের মেবি খাবার দিতে। এটা একটা রিচুয়াল। তার আগে মাকে ভোগ দিয়ে গেছিলো। এটা স্টোরি আমি তোমরা চাইলে পরবর্তী একটা ব্লগে অবশ্যই শেয়ার করবো, যে এটার মধ্যে একটা মানে মিস্টিরিয়াস ব্যাপার ঘটেছে যখন ওরা শ্মশানে যায়। আর যখন মানে যেহেতু ছেলেদের নিয়ে যাওয়া অ্যালাউ ছিল, মেয়েদের ছিল না, তো বাড়িতেও কি ইনসিডেন্ট হয় আর রাস্তাতেও তাদের সাথে কি ইনসিডেন্ট হয়, তোমরা যদি জানতে চাও আমাকে পরের মানে কমেন্টে জানিও, আমি অবশ্যই বলবো। আর আজকের ব্লগটা এই অবধিই ছিল। আমি হয়তো তোমাদের সেইভাবে বুঝিয়ে ওঠাতে পারিনি, কারণ আমি মানে সেইভাবে বলতে পারি না। তবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে শেয়ার করো, একটু ভালোবাসা দিও। কারণ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবোই বলে যত রাতেই হোক আমি ভিডিওটা বানিয়েছি। তো
তো একটা লাইক একটা সাবস্ক্রাইব তোমাদের মানে এই একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার অনেকটা হেল্প করবে। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, জানাতে কিন্তু ভুলো না। আর একটু শেয়ার করে দিও, বারবার বলছি। আর যাই হোক, ওইখানে পুজো টুজোরা শ্মশান থেকে এসে স্নান করে নিয়েছিল, স্নান করে নিয়ে আবার রেস্ট নিয়ে নিচ্ছিল। আর তারপরে যেদিন মহারাজ বাড়ি চলে যায়, এটা তো তারপরের দিন সকালে, মানে ডে নাম্বার 5। তো সেদিনকে 5 কি 4 আমার ঠিক মনে পড়ছে না। তো আমরা ওকে দিতে গেছিলাম, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর, ব্যাস এই অবধি। বাট ব্লগটা কবে শেয়ার করতে পারবো জানি না, যেদিনই করি সাবস্ক্রাইব করে দিও কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।